আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক জল্পনা কল্পনার পর এবং অনেক কাহিনী ক্যাচাল এবং অনেক বিতর্কের পর আমাদের নবম শ্রেণী বা এসএসসির নতুন কারিকুলামের পড়াশোনা শুরু হয়ে গেল। সো আগে যেরকম তোমাদের গ্রুপ ছিল সায়েন্স, আর্টস, কমার্স, এখন সেরকম আর কিছুই নাই। সবাই একই বই পড়বা, বিজ্ঞান এবং অঙ্ক বই। সো সবার আলাদা আলাদা সাবজেক্টগুলো থাকবে না, আলাদা আলাদা বই থাকবে না। সো বিজ্ঞান বইয়ে তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে রসায়ন মানে কেমিস্ট্রি এবং জীববিজ্ঞান বা বায়োলজি বইয়ের কিছু অংশ পাবা। মানে প্রত্যেকটা ভাগ করা আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর হচ্ছে বিজ্ঞানের দুইটা বই আছে, একটা হচ্ছে অনুশীলনী বই আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ। সো অনুসন্ধানী পাঠ হচ্ছে থিওরির ব্যাপারগুলো আলোচনা করে, যে বিজ্ঞানটাকে তুমি জাস্ট আগে যেরকম বইতে পড়তো ওইটা, সো ওইটাকে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই কীভাবে করবা সেটা হচ্ছে অনুশীলনী বই দেওয়া আছে। সো আর হচ্ছে অঙ্ক বই আপাতত যতটুকু দেখলাম একটাই। সো আরেকটা কথা, এই যে আমরা ক্লাসগুলো করছি, সো আমরা একটা প্রথমে ড্রাফট কপি পাইছিলাম। সো ওইটার সাথে এটার আবার মিল নাই। সো আগে রেকর্ড করছিলাম, তারপর এই রেকর্ডগুলো সব শেষ, মানে ওগুলো দিয়ে কাজ হবে না। সো নতুন করে আবার রেকর্ড করছি আমরা। আমাদের ইচ্ছা ছিল বছরের 1 তারিখ থেকে একেবারে প্রতিদিন ক্লাস আপলোড করা, বাট সেটা এখন আর পসিবল না, বিকজ আমাদের অনেকগুলো ক্লাস আসলে পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে টাইম ওয়েস্ট হয়েছে আমাদের একেবারে পুরোপুরি। সো যাই হোক, আমরা আগে করতে চাইছিলাম তোমাদের জন্য, আগে অনেক অ্যাডভান্স লেভেলে একটু মানে অ্যাডভান্স আগাই রাখতে চাইছিলাম তোমাদের পড়াশোনাটাকে, যেটা পসিবল হলো না। বাট প্রবলেম নেই, আমরা চেষ্টা করব বিজ্ঞান এবং অঙ্ক এই দুইটা বই একেবারে ভালোভাবে তোমাদের শেষ করে দেওয়া, এবং যাতে অন্য কোথাও তোমাদের প্রাইভেট না পড়া লাগে বা পেইড কোনো ব্যাচে কোনো কিছু পড়া না লাগে, সেরকমভাবেই চেষ্টা করবো একেবারে ভালোভাবে পড়িয়ে দেওয়ার। সো আমাদের উপর ভরসা রাখতে পারো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবো। এবং তোমাদের কাজ হচ্ছে নিজের পড়াটা ভালোভাবে করা। আমরা কখনোই বলি না যে তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাদের ভিডিও লাইক করো, শেয়ার করো, নেভার। সো আমরা বলি জাস্ট নিজের পড়াটা ভালোভাবে পড়ো, এইটাই। সো এই যে প্রত্যেকটা ক্লাস আমরা করাবো, এর আগে খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, এবং যেটা বলি আমি বলি বা অন্য ভাইয়েরা যেগুলো বলে অবশ্যই ভালোভাবে নোট করে নিবা, একেবারে ভালোভাবে নোট করে নিবা, যাতে ফিউচারে আর কোনো প্রবলেম না হয়। আবার অন্য কোনো গাইড বইয়ের উপর নির্ভর না করতে হয় বা অন্য কারো নোটের উপর নির্ভর না করতে হয়, কারণ নিজের বানানো নোট সবচাইতে বেস্ট নোট। তো একটা ক্লাস দেখার পর তুমি যদি নোট বানাও, তখন একটা সার্টেন টাইম পর বা পরীক্ষার আগে, বা পরীক্ষা হবে কিনা সেটাও জানি না এখন, সো যে কোনো সময় তুমি যদি পরবর্তীতে ওই নোটটা দেখো, তখন তোমার মেমোরির সাথে সাথে রিকল করতে পারবে, সাথে সাথে মনে পড়ে যাবে যে কী পড়ছিলা তুমি। বাট অন্যের নোট দেখলে সেটা কখনোই হয় না। সো এইটাই কথা ছিল যে ভালোভাবে পড়াশোনা করবা, নিজের নোটটা নিজে ক্লিয়ার করবা। সো আমরা বইটা একটু দেখি বইতে কী কী আছে। সো প্রথম অধ্যায় হচ্ছে বল, চাপ ও শক্তি। সো এইটাই হচ্ছে প্রথম ক্লাস আমাদের এই অধ্যায়ের বা বিজ্ঞান বইয়ের প্রথম ক্লাস। সো আর একটা কথা, যে মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বা কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষমতা খুবই কম। মানুষ 2-3 ঘন্টা কখনোই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। সো তুমি যত ভাইয়ার লাইভ ক্লাস করো, যে 2-3 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করায়, আসলে ওইখানে তুমি কখনোই মনোযোগ ধরে রাখতে পারবে না, শুধু শুধু ওইখানে টাইম ওয়েস্ট করো তুমি। সো এই জন্য আমরা চেষ্টা করছি ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়ার, 20 মিনিট, খুব বেশি হলে 30 মিনিটের লেকচার, যাতে হচ্ছে তোমাদের মস্তিষ্ক বা ব্রেনের উপর চাপ না পড়ে। সো চলো বইটা আমরা দেখে আসি, তারপর হচ্ছে এই যে প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি, এটা শুরু করি। সো এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বই, অনুসন্ধানী পাঠ মেইন যেই বইটা সেটা, আর এটা হচ্ছে অনুশীলনী বই। সো প্রথমে এটা দেখি একটু, অনুসন্ধানী পাঠ। অনুসন্ধানী পাঠ হচ্ছে মেইন থিওরি বইটা। সো এটা হচ্ছে নবম শ্রেণীর পরীক্ষামূলক সংস্করণ, এটাও মেবি চেঞ্জ করবে। সো এখানে রাইটারদের নাম লেখা আছে, ওগুলো না যাই আমরা। সো এই যে প্রথম 3টা অধ্যায়, এই যে বল, চাপ ও শক্তি, এবং তাপ ও তাপমাত্রা, এবং আধুনিক পদার্থবিজ্ঞান, এই 3টে হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের অংশ। আগে তোমাদের ফিজিক্সের অংশ ছিল, এবং ইন্টারে গিয়ে যদি তোমরা হচ্ছে মানে ইন্টারে গিয়ে আমরা ধারণা করছি বা এতদিন পর্যন্ত তারা যা বলছে সেই অনুযায়ী, যে ইন্টারে গিয়ে গ্রুপ সাবজেক্ট থাকবে, গ্রুপ হবে, সায়েন্স, আর্টস, কমার্স আলাদা হবে। সো তখন হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ভিতরে এইখানে যেই জিনিসগুলো আলোচনা করা হবে সেগুলো পদার্থবিজ্ঞান বইয়ে কাজে লাগবে। আর এরপরের অধ্যায় 4, 5 এবং 6 পদার্থের অবস্থা, পদার্থের গঠন এবং পর্যায় সারণী, এগুলো হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি বইয়ের অংশ। সো ইন্টারে গেলে কেমিস্ট্রি বইতে তোমরা এগুলো পাবা। এই যে রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে কেমিস্ট্রি বইয়ের অংশ। সো এই 4টা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন বইয়ের অংশ। তারপর হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা, তারপর হচ্ছে জৈব অণু, সালোক সংশ্লেষণ, মানব শরীরতন্ত্র, বাস্তুতন্ত্র। সো এই যে অধ্যায়গুলো 8 থেকে এই যে
12 পর্যন্ত এটা হচ্ছে বায়োলজি বইয়ের অংশ বা জীববিজ্ঞান বইয়ের অংশ। তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য বায়োলজি বা জীববিজ্ঞান অনেক ইম্পর্টেন্ট, বিকজ মেডিকেলের ভর্তি পরীক্ষা তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। সো এখান থেকে তোমরা বেসিকটা ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করবে এবং যতটা সম্ভব মানে পড়াটা আগে রাখার চেষ্টা করবা, সো যাতে আগায় রাখলে পরবর্তী ফিউচার যাতে প্রবলেম না হয়। সো পৃথিবী ও মহাবিশ্ব এবং পরিবেশ ও ভূমিরূপ। পৃথিবী ও মহাবিশ্ব এটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের একটা অংশ, বাট আগে এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়া হতো না, বাট এখন হচ্ছে তোমাদের খুব গুরুত্ব দিয়ে এইগুলো লেখা হয়েছে। সো এখন পড়া উচিত বা পড়া লাগবে ফিউচারে বলে আমি মনে করি। আর হচ্ছে পরিবেশ ও ভূমিরূপ, এই অধ্যায় আসলে কী দিছে আমি এখনও পর্যন্ত দেখতে পারিনি, সো আমি বলতে পারি না আসলে কী দিছে এই জায়গায়। সো আমার ধারণা যে পরিবেশ এবং ভূমিরূপ বা গাছপালা বা ভূমির স্ট্রাকচার বা মাটির স্ট্রাকচার এই টাইপের কিছু নিয়ে আলোচনা করছে, সেক্ষেত্রে হচ্ছে রসায়ন বা পদার্থবিজ্ঞানের অংশ বলতে পারো। সো এটা আমরা এগুলো ক্লাস তো প্রত্যেকটা অধ্যায়ে আমরা ভালোভাবে ডিটেলসে পড়বো, তখন বুঝবো। জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম আর কি। সো এইটা হচ্ছে অনুশীলনী বই বিজ্ঞান নবম শ্রেণীর। সো এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত এই যেগুলো পড়লা সেগুলো হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তোমরা রিয়েল লাইফে কী কী করবা সেটা এখানে দেখবা। সো এইখানে হচ্ছে অনেকগুলো পার্টে ভাগ করা আছে। এটা প্রথম হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান, খেলার মাঠে কী কী ঘটে সেটা হচ্ছে তোমরা হচ্ছে ওই যে আগে যে থিওরিগুলো পড়লা সেই অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই হবে এই জায়গায়। তারপর হচ্ছে বায়ু দূষণ, বংশতালিকা, কত রকমের ঘর বাড়ি, সো একদিনে পৃথিবীর ইতিহাস, শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, কৃষি ও পরিবেশ, বিন্দু থেকে মহাবিশ্ব। সো এই জিনিসগুলো তোমরা জানবা। সো এই যে এখানে একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং জিনিস, প্রথম যে খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টা বা এই পার্টটা। সো এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, যেমন হচ্ছে ক্রিকেট খেলায় সময় স্পিন বোলাররা এক জায়গায় দাঁড়ায় কেন বল করে এবং পেস বোলার অনেক দূরে থেকে দৌড়ে কেন বল করে। সো এটা হচ্ছে যে প্রথম অধ্যায়, যেই আমরা প্রথম অধ্যায়টা একটু আগে পড়া শুরু করলাম সেটার মধ্যে আছে এবং সেটা হচ্ছে নিউটনের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। সো এরকম আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তারপর হচ্ছে কাঁথা বা কম্বলকে পিটিয়ে কেন ধুলা বের করা হয়, এইটা বিষয় হচ্ছে পড়াশোনা এই জায়গায় আসছে বা এই জায়গায় জিজ্ঞেস করছে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পড়ানোর চেষ্টা করছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট কিছু কিছু জিনিস একটু প্রবলেম আছে, আশা করি এগুলো ঠিক করে ফেলবে। সো আমাদের তো কিছু করার নেই এখানে, আমাদের যেরকম দিচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এরকমই পড়তে হবে। সো আশা করি এই জিনিসগুলোর সাথে তোমরা অ্যাডজাস্ট করে নিবা এবং ভালোভাবে পড়াশোনা করবা। সো এই তো এতটুকুই বলার ছিল। আর হচ্ছে ভালোভাবে নোট করো, ক্লাস করো, এই তো, আর কিছুই বলার নেই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। সো এর পরের লেকচার, এই লেকচারটার পরের লেকচারে হচ্ছে নিউটনের সূত্র, মানে অরিজিনাল পড়াশোনা তোমাদের শুরু হবে। এই যে এই অধ্যায়টা বল, চাপ ও শক্তি। সো এইটার প্রথমই হচ্ছে নিউটনের সূত্র, এই যে স্যার আইজ্যাক নিউটন, ওনার সূত্র দিয়ে শুরু। সো এইটাই হচ্ছে এখন তোমরা পড়বে এর পরের লেকচারটা, ইমিডিয়েট পরের লেকচারটা। সো তুমি যে জায়গা থেকে আমাদের দেখে থাকো, তুমি ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো বা ইউটিউবের প্লে লিস্টে দেখো, সো সিরিয়াল ওয়াইজ তুমি পেয়ে যাবা, বা আমাদের ইন্টারেক্টিভ পিডিএফ বুকে দেখো, যে জায়গায় দেখে থাকো ক্লাসগুলো। সো আশা করি তুমি সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবা, বা ইউটিউবে দেখলেও র্যান্ডমলি ভিডিও দেখলেও সাজেশনে তুমি হচ্ছে এই ভিডিওর পরের ভিডিওতে পেয়ে যাবো। যদি না পাও জাস্ট আমাদের চ্যানেলে ঢুকো, তারপর হচ্ছে প্লে লিস্ট সেকশনে ঢুকো, সেখানে হচ্ছে ক্লাস 9-এর বিজ্ঞানের যে প্লে লিস্টটা আছে সেটার ভিতরে ঢুকো, তাহলে হচ্ছে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবো। সো এটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।